মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার এলো এক নতুন মোড়। বন্ধু ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় শুরুতে মুখ না খোলায় ইসরায়েলে হঠাৎ আবারও মিসাইল হামলা করে বসে ইরান। এতে কয়েকজনের মৃত্যু হলে এবার টনক নড়ে নেতানিয়াহুর। অবশেষে ইরানের সামনে মাথা নত করে যুদ্ধবিরতিতে সম্মত হল। ইসরায়েলের এমন সম্মতিতে এবার দেশটির এক নেতা এবার গাজায়ও যুদ্ধ বন্ধ করতে চাইলেন। তবে কি এবার গাজায় যুদ্ধ থামাবে ইসরায়েল? এমন প্রশ্ন এখন বিশ্বের সব মানুষের। টানা 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন। মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লাপিদ লিখেছেন, এখন শুধু বাকি গাজা, সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো। লাপিদের এই মন্তব্যকে অনেকেই ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তবে নেতানিয়াহুর পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি। এদিকে যুদ্ধবিরতির জন্য দেয়া বিবৃতিতে ইসরায়েল বলছে, প্রতিরক্ষার সমর্থন এবং ইরানি হুমকি দূর করতে অংশগ্রহণের জন্য ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল। একদিকে যুদ্ধবিরতি চেয়ে অন্যদিকে গাজায় আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলা ও গুলিতে অন্তত 43 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি মেডিকেল সূত্র ও সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে 20 জন ছিলেন সাধারণ ত্রাণ প্রার্থী, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন। এদিকে গাজায় ত্রাণ নিতে গিয়ে যে মানুষদের প্রাণ দিতে হচ্ছে, সেই ছবিগুলো বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। এছাড়াও গাজার যুদ্ধ থামানোর আহ্বানে ইসরায়েলি নেতার ইতিবাচক মতামত প্রকাশের পর এবার আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে চাপ তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।